ওই নিম গাছটা পাতাগুলো সব পাতাগুলো ছিদ্র করে দে, ফুটো করে দেবো ছিদ্র করে দে। নিয়ে একটা তীর মেরেছে কৃষ্ণ ভগবান পায়ে পায়ের তলায় রেখে দিয়ে ছিঁড়ে, আর কি এগুলো তো হবে না। যখন তীরটা মেরেছে তখন ও পাতা তো ছিদ্র হয়ে গেছে, পায়ের তলার পাতাও ছিদ্র হয়ে গেছে। তখন ভগবান বলতে গেলে একে তো রাখলে হবে না, রাখলে আমাকেও শেষ করে দেবে। তখন ভগবান ওই কৃষ্ণ চক্র দিয়ে বড় বড় গলাটা কেটে দিলে ওই শূন্য মাথাটা হাসছে, অষ্ট অষ্ট হাসছে, বুঝিস, আনন্দে হাসছে। হ্যাঁ ঠিক আছে, আমার গলা কেটে দাও, ঠিক আছে, আমাকে একটা শর্ত দিতে হবে। কি না, আমি কুরুক্ষেত্রের মাঠে শূন্যতে ঘুরবো, আমি যুদ্ধটা দেখবো, ওই যুদ্ধটা আমি দেখবো কাকে মারছে। তখন বেশ তাই হবে, তুই যা, তুই ওই শূন্যতেই ঘোর। তখন যত ঘুরছে যুদ্ধ হচ্ছে তত দেখছে অর্জুন তো ওদিকে, অর্জুন মানে ইয়ে তো কিছু করতে পারে নাই। অর্জুন মেরেছে কি, মানে মেরেছে ভগবান অর্জুনকে। হ্যাঁ, শ্রীকৃষ্ণ মেরেছে অর্জুনকে, বলছে অর্জুন বধ করেছে, মেরেছে সব শ্রীকৃষ্ণ, ভগবান নয়। ওই বরাবর সব দেখেছে। তখন মরতে এসে ওই শূন্য মাথা থেকে বলছে ভগবান ও মেরেছে। গান্ধারীকে যখন বললে তখন গান্ধারী ভগবানকে অভিশাপ দিলে তোর যদুকুল ধ্বংস হবে, ওর যদুকুল ধ্বংস হবে না। তাহলে এইগুলো না বুঝলে, তোরা না জানলে যেটা হচ্ছে এটা বাস্তব নয়, এটা কাল্পনিক। হ্যাঁ, ওগুলো বাস্তব নয়, কোনো মেল নাই ওর সঙ্গে। লেখা থাকে না টিভি চ্যানেলে, যেটা কাল্পনিক না বাস্তব। যেগুলো বাস্তব সেগুলো লেখা থাকে বাস্তব ঘটনা, আর যেগুলো কাল্পনিক ওই এখান থেকে লাগিয়ে এখান থেকে একটা জায়গা কিছু করতে হবে, সেইটা ওরা করে। মানুষকে তো টিভি তলা বসে রাখতে হবে।